আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা চাকরির বয়স ৩৫ জন্য আন্দোলন করতেছেন বা আন্দোলনকে সাপোর্ট করেন অথবা চাচ্ছেন মনে মনে যে ৩৫ হোক, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চাই আমরা, মূলত তাদের জন্যই এই ভিডিওটি। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে অবরোধ পালন হচ্ছে মূলত আজকে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। শনিবার ৭ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারীরা। আন্দোলনকারীরা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে, কিন্তু আমাদের মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না। এ সময় বিক্ষোভকারীরা বয়স না মেধা, মেধা মেধা আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন, ৩০-এর শৃঙ্খল ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, পদ্মা মেঘনা যমুনা ৩৫ আমার ঠিকানা। বৈষম্য বিরোধী বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, ৩০-এর কবর দে, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। বয়স না মেধা, মেধা মেধা আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন, ৩০-এর শৃঙ্খল ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, পদ্মা মেঘনা যমুনা ৩৫ আমার ঠিকানা। বৈষম্য বিরোধী বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, ৩০-এর কবর দে, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনের সমন্বয়ক জসিম নায়েক বলেন, আমরা দীর্ঘ ১২ বছর ধরে এ আন্দোলন করে আসছি। বিগত আওয়ামী লীগ সরকার আমাদের দাবি মেনে নেয় নাই, বরং বারবার তারা আমাদের মামলা ও নির্যাতন করেছে। ছাত্র জনতার সরকারের কাছে আমাদের দাবি আর কালক্ষেপণ না করে অতি বিলম্বে ৩৫ বাস্তবায়ন করে গ্যাজেট আকারে প্রকাশ করা হোক। আমাদের শিক্ষার্থীর পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে রয়েছেন এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানেই সকল আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তিনি বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিতে হবে। বিকাল ৩টার মধ্যে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলন ঘোষণা আসবে। আমরা আজ বিকাল ৩টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিচ্ছি। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সারা দেশ থেকে চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেছে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কত অনিয়ম চালু আছে সে কথা বলতে গেলে একটি ডিকশনারি মতো হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, যখন তখন একজনকে কান ধরে বের করে দেওয়া যায়, এমন নিয়মের হিসেব নেই। এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ পর্যন্ত নেই। তিনি বলেন, আমরা যে আন্দোলন করেছি এটা শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, আমরা বলেছি এটা দেশ বদলের আন্দোলন, অপশাসন বদলের আন্দোলন। দেশ থেকে বৈষম্য দূর করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল। অন্তর্বর্তী সরকার সব কিছু সুন্দরভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। আমি মনে করি আমাদের দেশটা বদলে যাচ্ছে। এদিকে চাকরি প্রত্যাশীদের অবরোধের কারণে শাহবাগ সহ আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না শাহবাগ দিয়ে। বেশিরভাগ যানবাহন ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছে। শাহবাগ মোড়ে অবরোধ থাকায় মৎস্য ভবন, কাকরাইল সায়েন্স ল্যাব, বাংলা মোটর সহ আশেপাশের সড়কে যানজট বাড়তেই থাকে। শাহবাগের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তৌফিক হাসান বলেন, শাহবাগ মোড় অবরোধ থাকায় আশেপাশের সড়কে গাড়ির চাপ রয়েছে। শাহবাগমুখী যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে জনসাধারণের ভোগান্তি কমানো যায়। বন্ধুরা, আজকের এই আন্দোলন যদি সফল হয় তাহলে আপনাদের দীর্ঘ ১২ বছরের যে চাওয়া, যে চেষ্টা একটা পাওয়া, যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হোক, সেটি সফল হবে। সেজন্য সকলেই দলে দলে যোগ দিন, আন্দোলনকে সফল করুন। ইনশাল্লাহ
সফল আপনারা হলে হবে সফল পরের প্রজন্ম। বাংলাদেশ সফল হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আরেকটি বিষয়, 18তম নিবন্ধন যারা দিয়েছেন তাদের রেজাল্ট আপনারা দ্রুত সময়েই পেয়ে যাবেন, এবং এদের আপনাদের কাট মার্কস সম্পর্কে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করতেছি, সামনে আবার করব ইনশাল্লাহ। আপনাদের কোন সাবজেক্ট, কোন স্কুল নাকি কলেজে পরীক্ষা দিয়েছেন সেটি উল্লেখ করুন, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আপনার সাবজেক্টে কতই লিখিততে উত্তীর্ণ হতে পারবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু, এবং হিন্দু ভাইদের জন্য আদাব।